আমল না ভালো হওয়া পর্যন্ত আপনাকে আমাকে কবর ছেড়ে দিবে নাকি? তাই কবর থেকে বাঁচতে হলে ও মুসলমান গো, আল্লাহর দিনকে আঁকড়ে ধরো, আল্লাহর হুকুমকে মেনে নাও। আজকে কেন নামাজ পড়বা না? আজকে কেন আল্লাহর হুকুম নামাজ আদায় করবা না? আজকে মসজিদে বলে আসসালাতু খায়রুম মিনান নাওম। মুসলমান শোনো, তোমাদের কাছে ঘুমের থেকে নামাজ হলো উত্তম, অথচ তোমরা নামাজ পড়া বাদ দিয়ে তোমরা বলে না না আমাদের কাছে নামাজের থেকে ঘুম উত্তম। ঠিক কিনা? আমাদের দেশের মানুষ রাত্রি 12টা 1টা 2টো পর্যন্ত জাগি, জাগার পরে বেলা 8টা পর্যন্ত ঘুমায়, ফজর পড়ি না। আহা ও মুসলমান, নামাজ পড়ি না, বেওয়ারিশ বুঝেন, বেওয়ারিশ বুঝেন? যে জমি আছে আপনার দিকে, জমি নাই, মাঠের নাই, যে জমির কোনো দলিল নাই, যে জমির কোনো দালাইন নাই, যে জমির কোনো পর্চা নাই, যে জমির কোনো আপনার রেকর্ড নাই, তাকে কি জমি বলা হয়? খাস। খাস মানে যার ইচ্ছে যে যা ইচ্ছে তাই করতে পারে নাকি বলেন? যে জমির কোনো ওয়ারিশ নাই সেগুলাকে খাস বলা হয়। যারা নামাজ পড়ে না তারা হলো বেওয়ারিশ, তাদের কোনো ওয়ারিশ থাকতে পারে না। পারে গো? পারে? যারা নামাজ পড়ে না তারা হলো বেওয়ারিশ, তাদের কোনো ওয়ারিশ থাকতে পারে না। ও মুসলমান, ভালো করে শুনে নাও, আইন যদি থাকতো যারা নামাজ পড়ে না তাদের জানাজা হবে না, তাহলে আমার মনে হয় মসজিদে জায়গা হতো না। ঠিক কিনা? যারা নামাজ পড়ে না তাদেরকে গোরস্থানে মাটি দেওয়া হবে না, এই আইন যদি থাকতো তাহলে আমার মনে হয় মসজিদে জায়গা হতো না। তাদের বাপের কোনো সম্পত্তির ভাগ তাদেরকে দেওয়া হবে না, আমার মনে হয় মসজিদে কোনো জায়গা হতো না। ঠিক কিনা জোরে বলুন? বেওয়ারিশ আজ নামাজ পড়ো না ও মুসলমান গো। আল্লাহ কোরআনে বলেছে মানুষকে খারাপি নোংরামি রাহাজানি অত্যাচার জুলুম বাটপারি চিটারি থেকে বাঁচাতে পারে নামাজ। নামাজ যদি নামাজের মতো হয় আর আপনি নামাজও পড়বেন, নামাজে হিসাব করবেন, এরকম লোক আছে না নাই? একজন ইমাম সাহেব নামাজ পড়েছে আর দৌড়তে দৌড়তে এসে একজন পেছনে দাঁড়িয়ে গেছে। ইমাম সাহেব ভুল করে আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম 3 রাকাতে সালাম ফিরিয়ে দিয়েছে। পেছন থেকে আল্লাহু আকবার লুকমা নামাজ হিসাব শেষ করে দিল। মুসল্লিরা বলে তুই তো কি নামাজ পড়িস, তুই ইমাম সাহেব ভুল ধরলি কেন, লোকমা দিলি কেন? বলে ইমাম নামাজ ভুল করেছে। বলে ভুল করেছে তুই কি করে জানলি? বলে শোনেন তাহলে। বলে আমি প্রতি আমার একটা নাই 4টে দোকান আছে, আমি 4 ওয়াক্ত নামাজ এই মসজিদে পড়তে আসি। ওয়াক্ত 4 ওয়াক্ত নামাজ পড়তে আসি, নামাজ পড়তে এসে আমার 3 দোকানের হিসাব হয়েছে আর এখনো একটা দোকানের হিসাব বাকি আছে। তার জন্য আমি বুঝতে পারলাম ইমাম 3 রাকাত নামাজ পড়িয়েছে, 4 রাকাত নামাজ পড়ায়নি। কেন? 4 রাকাত নামাজ আমার 4টে দোকানের হিসাব হয়ে যায়, আজকে 3টে দোকানের হিসাব হয়েছে, তার মানে এখন একটা দোকান বাকি। তাহলে ইমাম 3 রাকাত নামাজ পড়েছে। মুসল্লিরা বুঝছো, তাহলে তুমি নামাজ পড়তে আসো না, তুমি হিসাব করতে আসো। এরকম লোক আছে না নাই? কথা কোন এরকম লোক আছে না নাই? আছে। আজকে মুসলমান নামাজ যদি ওরকম হয়, ও নামাজ আল্লাহর দরবারে কবুল হবে না। আর নামাজ যদি নামাজের মতো হয়, আমার আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে। আজকে মসজিদে আমরা আবাদ করতে পারি না, মসজিদে নামাজ পড়তে পারি না, মসজিদের খিদমত না করার কারণে। ভাই এই মুরব্বি বসেন, দোয়া হবে, বসেন। ও বাথরুমে যাবে? ও যান, মুরব্বি হলে যান। জওয়ানদেরকে যেতে দিব না, তরুণ যুবকদেরকে যেতে দিব না। কেন? তরুণ যুবকদের প্রসাব হলে আজকে মসজিদে প্রসাব করাবো, দরকার হলে ধুই দিব নাকি?
এ বাবা মুরব্বীদেরকে ছেড়ে দিতে হবে, যুবকদেরকে না। যুবকরা রাত্রি 12টা 1টা 2টো 3টে পর্যন্ত ফ্রি ফায়ার আর পাবজি খেলে। আপনার দিকে খেলে না নাকি? হ্যাঁ, এদিকেও চলে ফ্রি ফায়ার আর পাবজি খেলে। ও যুবক, চোখ যাবে, জান যাবে, মান যাবে, হায়া যাবে, লজ্জা যাবে, ঠিক যাবে, ঘৃণা যাবে, শরম যাবে, হাড় যাবে, কিডনি যাবে, জীবন চলে যাবে, যৌবন চলে যাবে রে যুবক। তুমি কোন রকম ভাবে কোনো টের পাবা না। টের পাবে? কোনো টের নাই। তাই বলবো যুবক, ফ্রি ফায়ার পাবজি ছেড়ে দাও। বাঁচতে যদি চাও, জীবনে যদি রিল্যাক্স করতে চাও, জীবনে যদি ভোগ করতে চাও, জীবনে যদি বিয়ে করতে চাও, জীবনে যদি স্বামী স্ত্রী দাম্পত্য জীবন যদি সুন্দর করতে চাও, তাহলে মোবাইলে তোমাকে ফ্রি ফায়ার পাবজি ফেলে দিতে হবে। আর যদি ফ্রি ফায়ার পাবজি না ফেলো, তুমি মনে ভেবে না তোমার কপাল বড় খারাপ খারাপ। আজ আমি আপনাদেরকে বলি, ওই মুসলমান, আজকে আমাদের মসজিদকে দখল করে নিতে চাইছে, মাদ্রাসা মার্কাজগুলোকে, খানকা দরগাকে কবুল করে নিতে চাইছে। আজকে একটাই কারণ হলো মুসলমানদের দোষ। কিন্তু আমি আপনাদেরকে বলবো, ফেরাউন, নমরুদ, আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা, মুগীরা তারা পারেনি। এই যুগের বেঈমান যতই চেষ্টা করুক না কেন, কিয়ামত পর্যন্ত পারবে না। বলুন ইনশাআল্লাহ, জোরে বলুন ইনশাআল্লাহ। ও মুসলমান, তাই আমি আপনাদেরকে বলবো, আমি তো দেখছি মসজিদের অনেক কাজ বাকি আছে। একটু ছোট্ট করে 10 মিনিটের জন্য আমি আপনাদেরকে একটু আবেদন করব। কেন আবেদন করব জানে? আল্লাহ নবী বলেন, মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহুল বাইতান ফিল জান্নাহ। নবী বলে গেলেন, যারা মসজিদ বানিয়ে দেয়, আল্লাহ তাদের জন্য জান্নাতে ঘর তৈরি করে দেবে। সুবহানাল্লাহ বলুন, বলুন। যারা মসজিদ বানিয়ে দিবে আমার আল্লাহ, তাদেরকে জান্নাতে ঘর তৈরি করে দিবে। বাবা, আমরা জান্নাতে ঘর নিতে চাই কারা কারা? জান্নাতকে ঘর করতে চাই কারা কারা? ও মুসলমান গো, কিয়ামতের দিন কেউ আপনাকে চিনবে না। আর দুনিয়ার বুকে আপনার বিবি, আপনার বাচ্চা, আপনার ছেলে, আপনার মেয়ে, আপনার গাড়ি, আপনার বাড়ি, আপনার সব, কিন্তু মরণাপন্ন অবস্থায় কেউ আপনার পাশে দাঁড়াবে না। কিয়ামতের দিন সূর্য যখন মাথার উপর নেমে আসবে, কোরআন বলেছে, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। ও মুসলমান, আল্লাহ ওয়ালারা, কিয়ামতের দিন বিবি চিনতে পারবেন। ও মুসলমান দরদি, কিয়ামতের দিন বিবি চিনতে পারবে না, ছেলে চিনতে পারবে না, মেয়ে চিনতে পারবে না, ভাই তার ভাইকে চিনতে পারবে না, বন্ধু তার বন্ধুকে চিনতে পারবে না। কিয়ামতের দিন কেউ কাউকে চিনতে পারবে না। সেই দিন প্রত্যেকটা মানুষ উলঙ্গা হয়ে উঠবে আর বলবে, আমার কি হবে, আমার কি হবে। সেই দিন কেউ কাউকে চিনতে পারবে না। হযরতে মা আয়েশা বললেন, নবী গো, কিয়ামতের দিন প্রতিটি মানুষ নাকি উলঙ্গা হয়ে উঠবে। বলে, আয়েশা রে, প্রতিটি মানুষ কিয়ামতের দিন উলঙ্গা হয়ে উঠবে। আল্লাহর নবী বললেন, আয়েশা, প্রতিটি মানুষ উলঙ্গা হয়ে উঠবে। মা আয়েশা বললেন, নবী গো, আমরা যে আপনার বিবি, আমরাও নাকি উলঙ্গা হয়ে উঠবো। আল্লাহর নবী বলেন, আয়েশা, সেই দিন তোমরা উলঙ্গা হয়ে উঠবে। আল্লাহর নবীর বিবি আয়েশা বললেন, কি বললে? বলে, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো সেদিন বড় বেইজ্জতি হয়ে যাব। নবী বলেন, আয়েশা, সেই দিনটা এত ভয়ানক হবে, এত ভয়ঙ্কর হবে, এত কঠিন হবে, সেই দিন কেউ কাউকে চিনতে পারবে না। সেই দিন এই দান আপনাকে চিনিয়ে দেবে, এই মাল আপনাকে চিনিয়ে দেবে, এই মসজিদ আপনাকে
জান্নাতবাসী করে দিবে, এই মাদ্রাসা মসজিদ আপনাকে জান্নাতবাসী করে দিবে। তাই আমি বলবো এই মসজিদকে বানানোর জন্য আমি আপনাদের ভিতরে 10 জন দরদিকে বলবো মাত্র 5,000 করে টাকার দাতা। বহু টাকা বহু দিকে চলে যায়, বিবি বাচ্চার পিছনে চলে যায়, আল্লাহর রাস্তা আল্লাহর ঘরের জন্য। বলে হুজুর গো আমার কাছে জান আছে মাল নাই, আমি পরে অল্প অল্প করে দিয়ে দেব। তাই 5,000 করে 10 জন দরদি একবার তাকবীর দেব, আর তাকবীর দেওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহর 10টা বান্দা হাত উঁচু করে বলবেন মাত্র 5,000 করে টাকা। একবার বলি নারে তাকবীর। ইনশাআল্লাহ সর্বপ্রথম 5,000 টাকার দাতা একটু হাতটা উঁচু করে একজন আল্লাহর বান্দা বলুন দেখি। এই দেখেন কি নাম? আসলাম খান। নারে তাকবীর। আসলাম খাই দেখেন 5,000 টাকার দাতা। আল্লাহ তুমি কবুল করে নিও। আমি জানি ভোগপুরের মানুষের দিল বড় মন বড় অন্তর বড়, আর দিল বড় মন বড় অন্তর বড় যদি না হয় এত বড় মসজিদ কোনোদিন হতে পারে না। আসলাম খা তিনি সর্বপ্রথম 5,000 টাকা দিয়েছে। আমি আপনাদের ভিতরে 2 নম্বরে বলবো বাবা 5,000 টাকার দাতা আর একজন আল্লাহর বান্দা কে আছে ইনশাআল্লাহ? একটু হাত তুলুন। 5,000 করে টাকা। এই দেখেন মাশাআল্লাহ। কি নাম? ও সাইদুল খান, মানে আমার বাপের নাম সাইদুল, আমার শ্বশুর মশাইয়ের নাম হলো সাইদুল। কি বুঝলেন না? আল্লাহর বান্দা তিনি বলছেন আমি 5,000 টাকা দিব। মাবুদ গো তুমি এই বান্দাকে দুনিয়াতে সুখে শান্তিতে রেখো এবং আল্লাহ পরকালেও তুমি নাজাতের ফয়সালা করে দিও। এই মসজিদের দানের বদলা আল্লাহ তার জন্য তুমি জান্নাতে বালাখানা তৈরি করো। আল্লাহু আমিন। এই দেখেন 2 নম্বর হয়ে গেল। নাম্বার 3 আল্লাহর বান্দা 5,000 ইনশাআল্লাহ। ওই দেখেন কিরাম ইমরান খান। ও মুসলমান দরদি ইমরান খান আল্লাহর বান্দা, আল্লাহর পেয়ারা বান্দা। ইমরান খান ছিল খোদা গো তোমার ঘরে 5,000 দিল, আরো দোয়া করি আমি এ বান্দার কারো আল্লাহ দিও বান্দা ইমরান খানকে সুখের জীবন। এই দেখেন 3 নম্বর হয়ে গেল। নম্বর 4 একজন আল্লাহর বান্দা 5,000। কি নাম? হাবিবুর রহমান। হাবিব মানে ভালো। দেন দিয়ে দেন আমার হাতে দেন। নিয়েছেন ফোন পে? এই ফোন পে নিয়ে নেন। হাবিবুর রহমান ফোন পে নিয়ে নেন। ক্যাশের আছে ওখানে ক্যাশের হাতে দিয়ে দেন। হাবিবুর ভাই আমার দেখো এখানে ছিল 5,000 টাকা নম্বর 4 লিখিল। ভগবানী দুমা করি এ করি গরব না, হাবিবুর ভাইকে তুমি যেন কখনো ভুলো না। এই দেখেন 4 নম্বর হয়ে গেল। নাম্বার 5 ওই দেখেন কিনা আতিউর হাকিউর রহমান। আল্লাহুম্মা আমিন। আল্লাহর পেয়ারা বান্দা হায়দার দিগ ছিল, ভাইজান আমার লিখে দেখো 5,000 দিল। আর দোয়া করে আমি ভাইজানের কারণ আল্লাহ দিন ভাইজানকে সুখের বাঁধো। ও মুসলমান এই দেখেন 5 নম্বর হয়ে গেল। নাম্বার 6 আর একজন দরুদি বলুন 5,000 ইনশাআল্লাহ। 6 নম্বরে ভাগ্যবান যিনি 6 নম্বরে 5,000 কত
10 সুবহানাল্লাহ নারায়ে তাকবীর কি নাম বাপ মতিউর রহমান খান নাম বললে অসুবিধা নাই নাকি হবে মতিউর রহমান খান এ দেখুন উনি বলছেন আমি 5 নাই 10 সুবহানাল্লাহ আল্লাহ রব্বিয়ারা বান্দা এ বাবা জীবন ছিল আল্লাহর ঘরের নামে 10,000 দিল গো এই ভক্তের মানুষ আমার বাপজি মতিউর রহমান সাহেবের জোড়া হওয়ার মতন এমন কোন আল্লাহর বান্দার একটা নাই আমার বাপজি মতিউর রহমান সাহেব আপনি কি নাম রকিউর রহমান মতিউর আর রকিউর দুইজনে ছিল দুজনে মিলে 10 করে দিল আরো দুবা করি আমি করি গো রব্বানা আল্লাহ তাদের যেন তুমি কখনো ভুলো না 2 নম্বর তখন হয়ে গেল আল্লাহর নবী বলে মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরুন মিয়াতিন শাহিদিন আল্লাহ নবী বলেছেন ফিতনা জামানায় যারা নবীর সুন্নতকে জিন্দা করবে তার আমলনামায় 100 শহীদের দরজা হবে হ্যাঁ বাবা মতিউর রহমান 10 রকিউর রহমান 10 তাহলে আর 10,000 টাকা দেওয়ার মতন আর একটা আল্লাহর বান্দা নাই কি গো নাই এই মসজিদের সেক্রেটারি কে ক্যাশিয়ার কে কত হাজার আপনি কি নাম রুহুল আমিন শেখ উনি গোটা মসজিদের টালি লাগিয়ে দেবে বলেন মারহাবা জোরে বলুন মারহাবা আল্লাহ রাব্বিয়া মুসাফা করবেন না একটু মুসাফা করেন আসেন আমি মুসাফির মানুষ গো এখান থেকে আমার বাড়ি 300-350 কিলোমিটার রাস্তা জি একটু সেক্রেটারি সাহেবের চেহারা খান দেখি একটু মুসাফাটা করি আল্লাহু আকবার বাবজি আপনি আসেন একটু মুসাফা করি আসেন মাশাআল্লাহ সুবহানাল্লাহ সেক্রেটারি সাহেব এই দাড়ি রাখতে হবে বাবজি দাড়ি রাখতে হবে ইনশাআল্লাহ আর হজে যান আর দাঁড়িয়ে রাখেন ইনশাআল্লাহ মাশাআল্লাহ আগো সেক্রেটারি হলো তাহলে ক্যাশিয়ার কোনটা কে ও আপনি তাহলে সেক্রেটারি ক্যাশিয়ার আপনি তাহলে সভাপতি আলাদা আছে তাহলে কই আছে নাই তাহলে ইনশাআল্লাহ সেক্রেটারি সাহেব সব টাইলস বসিয়ে দেবেন থাকো এমন কোন আল্লাহর বান্দা একটা নাই দুজনা মিলে গোটা মসজিদে প্লাস্টার করে দিবেন এমন কোন লোক আছে দুজন মিলে প্লাস্টার না প্লাস্টার হবে না নাকি হয়ে আছে না আল্লাহ প্লাস্টার করে দেওয়ার জন্য মাল তৈরি আছে তাহলে রং করতে হবে রং তো করতে হবে না নিজের বাড়ি চকচক 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 করবে আর আল্লাহর ঘর খসখসে হয়ে থাকবে এটা তো হতে পারে না কি হতে পারে কথা বলেন তো 5 জনে মিলে গোটা মসজিদে রং করে দিবেন হাত তোলেন 5 জন দেখি ইনশাআল্লাহ 5 জন মিলে করে দিবেন রং হবে না কষ্ট হবে নাকি বুঝতে পারছি কষ্ট হবে তো যা হোক আমি আপনাদের কাছে কষ্ট দেব না আমি 5,000 টাকা করে 10 জন চেয়েছিলাম 10,000 টাকা দুটো পেয়েছি আর 5,000 টাকা পেয়েছি কোটা হ্যাঁ 5টা তাহলে 6 নম্বরে আর একজন দরদি আল্লাহর বান্দা 5,000 কি নাম মোহাম্মদ সালমান সুবহানাল্লাহ নারে তাকবীর আল্লাহ রব্বিয়ার বান্দা সালমান ছিল এ দেখো মোহাম্মদ 5,000 দিল ওগবারে তোমা করি গো মিনতি আর দিনো তুমি দিনো তার চতুর্দিক দিয়ে উন্নতি সুবহানাল্লাহ 6 নম্বর হয়ে গেল 7 নম্বর ওই দেখেন কিরাম 10,000
হানিফ খান বাবা জান এখানে ছিল বাবা জান 10,000 টাকা 3 নম্বরে হইলো আরো দোয়া করি আমি করি গো রব্বানা আল্লাহ তুমি তাকে জান্নাতে ঠিকানা নারে তাকবীর 10,000 তিনটে হলো আর 5,000 ছটা হলো তো 7 নম্বরে 5,000 টাকার একটা বলুন দেখি ওই দেখেন কি নাম এই ভাই আলিম খান 5,000 হালিম না আলিম হালিম হালিম খান দেখো ভাই এখানে ছিল ভাই জান আমার হালিম খান গো 5,000 দিল আমি ভাইয়ের কারো আল্লাহ দিন ভাইজানকে সুখের বাঁধ 7 নম্বর হয়ে গেল যোগ্য বাপের যোগ্য ছেলে আসলাম খান গো ছিল বাপ মোবারকের জন্য গো 5,000 দিল আহারে দরদের বাপ আছে কবরেতে ধারে জানিও তুমি ছেলের দানেতে নারে তাকবীর 8 নম্বর হয়ে গেল নাম্বার 9 আর একজন আল্লাহর বান্দা 5,000 কি নাম অসীম আকরাম মা আছে না নাই যোগ্য মায়ের যোগ্য ছেলে অসীম আকরাম ছিল মায়ের নামেতে দেখো 5,000 দিল আহারে দরদের ছেলে ছিল এখানেতে 5,000 দিল দেখো মায়ের নামেতে এরকম ছেলে যদি আর গো হইত মা বাপের কথা গো ছেলের মনে হয়ে যেত আল্লাহুম্মা আমিন নাম্বার 9 হয়ে গেল নাম্বার 10 আর একজন দরদিকে বলবো বাবা ও মুসলমান ঠিক রাখো ঈমান ইসলামের বাতি ডুবায় না তাই 3 নম্বর হয়ে গেল 10 নম্বর আর একজন দরদিকে আছে রে বাবা 5,000 টাকার দাতা আর একটা 5,000 টাকা দেবেন না কেউ নাই শেষ জি 10 নম্বরে আর একটা 5,000 টাকা ঝট করে বলুন আমি আপনাদের কষ্ট দিব না আমি তাড়াতাড়ি করে দোয়া করব বাবা তাই 5,000 টাকার দাতার একজন দরদি হাত তুলে বলুন শেষ ভালো যার সব ভালো তার মা বোনেরা বসেন বাড়িতে বাড়িতে নাকি হ্যাঁ মা বোনরা বাড়িতে বাড়িতে আছে তাই আমি আপনাদের কাছে বলবো বাবা 9 নম্বর 5,000 টাকা যখন হয়ে গেছে 10 নম্বর আর একজন ভাগ্যবান কেন ভাগ্যবান বললাম জানেন আল্লাহ নবী 10 জন সাহাবীকে আল্লাহ দুনিয়া ও জমিনে জান্নাতি বলেছিলেন ওই 10 জন সাহাবীর উত্তরসূরি হয়ে জান্নাতে যাব কি নাম আবা দিবেন আপনি মাশাআল্লাহ তাহলে হাবিবুর রহমান ভাই আবা 5,000 তার মানে 10,000 হয়ে গেল 10,000 হয়ে গেল হাবিবুর রহমান 10,000 হয়ে গেল তার মানে হলো 4টা হলো 10,000 এ বাবা 10,000 হলো 4টে হ্যাঁ তাহলে 5,000 4টা হয়ে গেল তাহলে এখনো দুটো 5,000 লাগবে আর 10,000 একটা লাগবে না বলেন কি লাগবে না হ্যাঁ তাহলে 10,000 টাকা একটা লাগবে আর 5,000 টাকা দুটো লাগবে ইনশাআল্লাহ জি কই আজ মন মরু চঞ্চল রে ভাই বলি নাকি গজল বলবো কিন্তু 5,000 টাকা দুটো দেন কই দেখি ইনশাআল্লাহ আল্লাহর কোন বান্দা আছে না দেখেন একটা কি নাম সুবহানাল্লাহ মাওলানা জানে আলম সাহেব উনি বলছেন আমি 5,000 নারায়ে তাকবীর
মাওলানা জানে আলেম সাহেব তিনি 5000 টাকা দেবেন। মাবুদ গো মাওলানা জানে আলেম সাহেবের দানকে কবুল করে না। তাহলে 9 নম্বর 5000 হয়ে গেল। আর একজন 5000 টাকার দাতা, ওই দেখেন কি নাম, ওই দেখেন কি নাম, তৌসিফ খান। তৌসিফ খান তিনি 5000 টাকার দাতা। মাবুদ গো আল্লাহ তুমি তৌসিফ খানের জানে মালে বরকত দাও, ধন সম্পদ বাড়িয়ে দাও। সুবহানাল্লাহ। রোকিয়া বিবি স্বামী হানিফ খান কোথায় মাগো ছিল, 5000 টাকা দেখো রোকিয়া গো দিল। আর তোমা কুনিয়ামে জননীর কারো আল্লাহ দিও জননীকে সুখের জীবন। তাহলে 5000 টাকা করা হলো 11। আল্লাহ কোরআনে বলেছে খলাকনাকুম আজওয়াজা, আমি আল্লাহ তোমাদেরকে বানিয়েছি জোড়া জোড়া। রাত এবং দিন, ভালো এবং মন্দ, সাদা এবং কালো, নর এবং মাদা, উঁচু এবং নিচু, জোড়া জোড়া, উঁচু এবং নিচু, নর এবং মাদা। ও মুসলমান, সাদা এবং কালো সব জোড়া জোড়া তৈরি করেছি। ছেলে এবং মেয়ে সব আল্লাহ জোড়া করেছে। বাপ 12 নম্বর আর একজন দরুদি কে আছে বাবজি, 5000 টাকা দাতা। দেখি আর একজন মাত্র 5000 কে নাই কি গো, 11 নম্বর হয়ে গেল। 12 নম্বর পূজাতে একটা আল্লাহর ভাগ্যবান বান্দা ভোগপুরের মাটিতে নাই। শয়তান বলছে দিস নিয়ে পালা। হাজী মরহুম দরবেশ আলী শেখের নামে 5000 টাকা দিয়েছে। এই দেখেন 12 নম্বর হয়ে গেল। আল্লাহ তুমি তাকে জান্নাতবাসী করো, আল্লাহ তুমি তার কবরটাকে নূর আলা নূর দিয়ে ভরে দিও। জি মুসলমান, আমি একটা কথা আপনাদেরকে বলি, তাহলে 5000 টাকা 12টা হলো, 10000 টাকা 4টি হয়েছে। ইসলামের খুঁটি করা। আপনাদের এই মসজিদে আজান কত হবে? 4 লই তো নামাজ 4 বার না 5 বার? আমাদের দিকে কিন্তু 5 বার হয়। আপনাদের দিকে ঠিক করে বলেন 5 বার তো? তাহলে 2000 টাকা কটা হয়ে যায়? 4টি, তাহলে আর একটা 2000 লাগবে, তাহলে 5টা হবে। কই কে আছেন বলুন দেখি ইনশাআল্লাহ। শেষ ভালো যার, সব ভালো তার, শেষ মুহূর্তে আর একজন 1000 টাকা দেবেন। দেখি ভাগ্যবান কে আছেন, হাত তুলেন দেখি ইনশাআল্লাহ। আমি আপনাদের কাছে সেইভাবে আদায় করিনি, আমার আদায় করার টেকনিক আলাদা, কিন্তু আমি আপনাদের কাছে সিম্পল চেয়েছি। আদায়ের লাইনও যাইনি আমি, কি বুঝলেন? আদায় করার লাইন আমার আলাদা, কিন্তু আমি আপনাদের কাছে সিম্পল চেয়েছি, নরমাল ভাবে, কি বুঝলেন? আপনি 30 বুঝলেন মনে হলো 20। ও ফিনিশ, ও তাই বলেন। উনিও বলছেন আমি আরো 1000 টাকা দেবো, তাহলে 20000 হয়ে যাবে। আল্লাহু আকবার। মতিউর রহমান সাহেব নারে তাকবীর। এবারে হজ যাবেন নাকি? এবারে আল্লাহ ওনার হজকে কবুল করুক, সকলে আল্লাহুম্মা আমিন। কেউ যদি ভালো কাজের জন্য নিয়াত করে নাই, না যাওয়া পর্যন্ত তার নেকি হতেই থাকে। সুবহানাল্লাহ বলুন। তারপরেও তিনি উপরোক্ত 20000 টাকা দিচ্ছেন এই মসজিদকে ভালোবেসে। আল্লাহ তুমি কবুল করে নিও। এবার আপনাদের কাছে আমি বলবো মাত্র 2000 টাকা করে 10 জন। সোনু তো মেয়ে ছেলে, এই লিখে সোনু 2000। মাশাআল্লাহ 2000 করে বাবজি ঝট করে। আমি আপনাদের কাছে দোয়া করবো ইনশাআল্লাহ। আমি মুসাফির মানুষ, 2000 টাকা করে 10 জন।
সোনু একটা হয়েছে 2000 কই দেখি ভাই তাড়াতাড়ি বলেন দুটো করে হাতের টাকা আল্লাহ রাস্তায় দিলে কোনোদিন কমে যাবে না আল্লাহ রাস্তায় দিলে আল্লাহ বানিয়ে দেবে আল্লাহ জানে মালে বরকত দেবে আল্লাহ জানে সম্পদ বানিয়ে দেবে আর আমি জানি ভোগপুরের মানুষের দিল বড় মন বড় অন্তর বড় গো ও আল্লাহর বান্দা আল্লাহর রাস্তায় দিনে কোনোদিন কমে যাবে না আমার আল্লাহর রাস্তায় দিনে আল্লাহ বাড়িয়ে দেবে তাই 2000 1000 করে টাকা 2000 1000 করে টাকা একটু ঝটঝট করে নামটা বলি বাবা 2000 1000 2000 1000 করে টাকা ঝটঝট করে বলুন ঝটঝট করে আব্দুল গফুর কত 2000 আব্দুল গফুর আল্লাহু আকবার আমার নানার নাম আব্দুল গফুর নানা আমার মারা গেছে 104 বছর বয়সে মারা গেছে আল্লাহু আকবার ওই দেখেন আব্দুল গফুর সাহেব বলছেন আমি 2000 টাকা দেব ও বাপজি ভাইরা এটা কিয়ামত পর্যন্ত জানি থাকবে বা তাই আমি আপনাদেরকে বলবো 2000 1000 করে টাকা একটু যে যা পারবেন একটু নামটা বলিবা যে যা পারবেন বলুন 2000 1000 করে টাকা ঝটঝট করে নামটা লিখে দেন ইনশাআল্লাহ আর আপনাদের একটু রুমাল নিয়ে ভিতরে ঢুকেন যে জাতি পেলিয়ে রুমাল কই কাপড় নিয়ে ঢুকেন ভিতরে যে জাতি পেলিয়ে আমি আর 5 মিনিটের মধ্যে দোয়া করব বললেন যান ভিতরে ঢুকেন ভাই বলুন কত কি নাম এলাম খান 2000 টাকা আল্লাহুম্মা আমিন আরাখান রুমাল কি নাম মহসিন খান ক্যাশ 1000 এই আরাখান রুমাল না দুখান দুজন জান না ওই যে আমাদের মতিউর রহমান বাবাজির কাছে ওরকম গামছা লাও এই ছেড়ে গেল গামছা দেন যাও ভিতর ঢোকো যে যাতে মিলিয়ে নাও ঢোকা আসুন আপনারা 2000 1000 করে টাকা 2000 1000 করে টাকা বাকিতে লিখান আর যারা নগদ পারবেন তারা যে যা পারবেন রুমালে দিয়ে দেন জি দিয়ে দেন রুমালে আল্লাহুম্মা আমিন আল্লাহ কবুল করে নিও কি নাম নাসিম খান 2000 টাকা দাতা আল্লাহ তুমি কবুল করে নিও মুফতি সাহেব দোয়া আপনি করবেন আল্লাহু আকবার সাতমলোকের বাদশা ছিল সকলদা হুজুরকে ডাকিয়া কহেন সমাচার শোনো ওগো জির মেরি বাত কাফনের বাইরে রেখো আমার দুটি হাত লোকে যখন জিজ্ঞাসিবে তোমাকে ভালো করে বুঝিয়ে বলো তাদেরকে জনে জনে কম ছিল না মোর সংসারে খালি হাতে যাচ্ছে না কবরে ও মুসলমান দরদি সৎমলোকের বাদশাকে আল্লাহ এত মাল দিয়েছিল দুনিয়া থেকে যখন বিদায় হয়ে যায় তিনি খালি হাত পা নিয়ে চলে গেল বাবা তাই আমি একটা কথা বলি আপনাদের দিকে রমজান মাসে রোজা করা তারাবি কদিন সেহরি খাইতে উঠেন কদিন ইফতার করেন কদিন সব 30
আচ্ছা বলুন তো আল্লাহর কোরআনের পারা কয়টা? 30। বুখারী শরীফের পারা কয়টা? বলেন 30। তো আমি আপনাদেরকে বলবো এখানে 30টা আল্লাহর বান্দা হাত তুলুন দেখি, একটা করে 1000 টাকা দিবেন। 30 জন 1000 করে টাকা, 30টা আল্লাহ বান্দা। এখন দিতে হবে না, পরে দিবেন মসজিদের জন্য। বলুন ইনশাআল্লাহ, বলুন 1000 করে 30টা আল্লাহর বান্দা 1000। মুশাররফ খান 1000, মাশাআল্লাহ। একটা হলো কি নাম? আবু সালেহ আহমেদ 1000। দুটো হলো। 3 নম্বর বলুন, ওই দেখেন কি নাম? হাসিবুল খান 1000। হাসিবুল খান 1000। 3 নম্বর হলো। 4 নম্বর বলুন, ওই দেখেন কি নাম? হানিফ খান, শেখ হানিফ খান 1000। বলুন 1000 কোটি টাকা, 1000 কোটি টাকা, তাড়াতাড়ি করে, ঝট করে। ওই দেখেন কি নাম? গোলাম খান 1000। ওনার নাম মুখলেসুর রহমান। গোলাম খান, হানিফ খান, মুখলেসুর রহমান 1000। আহা সুবহানাল্লাহ। তাড়াতাড়ি করে বলুন, একটা করে 1000 টাকা। কি দেওয়া যাবে না? 1000 করে 30 জন, 30টি পারা আল্লাহর কোরআন। সুবহানাল্লাহ, কি মর্যাদা। জি বলুন 1000 করে 30 জন, ঝট করে, মোটেও বিলম্ব করব না। এই হাওয়াটা আমাকে লাগছে না, তুমি হুমকি বসেছো। আমাকে কি ব্যাপার, গরম লাগছে কেন আমাকে? জি 1000 করে টাকা 30 জন হবে না? নাই আল্লাহ তুমি কবুল করে নিও। জানে মালে বরকত দিও, ধন সম্পদ বাড়িয়ে দিও, হায়াত দারাজ করো, রুজি রোজগারে বরকত দিও, যা দিলে ভালো হয় তাই দিও। আল্লাহ মসজিদে যা যা প্রয়োজন আছে সে প্রয়োজনকে তুমি মিটিয়ে দিও। আল্লাহুম্মা আমিন। জোরে বলো আল্লাহুম্মা আমিন। আর তো জোরে বলো আল্লাহুম্মা আমিন। আমি 30টা যদি না পাই তো 10টা তো পাবো, তাহলে 60টা হয়ে যাবে। 3 জন 1 টাকা করে 1000 টাকা দেন। দেনি কই? কে দিবেন? দেওয়ার লোক নাই? আছে। হালিম খান কোনটা? আপনি 5000 দিয়েছিলেন, আবার 2000 দেবেন না? আরো 5000 লাগবে। 10,000 হবে মোট। 5000 দেবেন আব্বার নামে। বলেন ইনশাআল্লাহ, বলেন নারে তাকবীর। লেখেন উনি 5000 দিয়েছিলেন বাপের নামে, আবার 5000। বাপ আছে না মারা গেছে? বাপ আছে তো বেঁচে মারা গেছে? যোগ্য বাপের যোগ্য ছেলে এখানেতে ছিল, এ বাপের কত ছেলের মনে হয়ে গেল। আহারে দরদের ছেলে ছিল এখানেতে, 5 5 10 দিন মসজিদ ঘরেতে। মহিদুল ভাইয়ের মিস্ত্রি মুস্তফা খান। কে মুস্তফা খান কোনটা? আপনি 5। নারে তাকবীর। এই লিখেন 5000। মহিদুল ভাইয়ের মিস্ত্রি মুস্তফা খান। মহিদুল ভাই কোনটা? কই? মহিদুল খান কোথায়? অন্য গ্রামে ছেড়ে তো। জি মহিদুল ভাই কোনটা? ও আসেনি নাকি? আল্লাহু আকবার। আল্লাহ তুমি কবুল করে নিও। মহিদুল ভাইয়ের মিস্ত্রি মুস্তফা খান, উনি বলছেন 5000। আল্লাহ তুমি কবুল করে। আপনি 1000 কি নাম? ফরিদ খান, শেখ ফরিদউদ্দিন। তিনি 1000 টাকা। আল্লাহুম্মা আমিন। হ্যাঁ আপনি গোলাম মুস্তফা সাহেব 1000। তাহলে আর একটা
নারে তাকবীর। এই লিখেন 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 লিখেন, ইয়ারা বলবা জীবনে মৌলবীকে আমি কিনে দেব। 5000 টাকা লিখেন। মাশাআল্লাহ। আর বাবা দুটো লোক আল্লাহর বান্দা হাত তোলেন, 1000 করে দুজন। কই আর দুটো লোক দিবেন না? 1000 টাকা দিবেন না? কি গো মসজিদের লিখে দিবেন না? আর দুজন শেষ। আচ্ছা আল্লাহর বান্দা আল্লাহ আপনাদের সকলকে কবুল করুক, জানামালে বরকত দিয়ে ধন সম্পদ বাড়িয়ে দিয়ে সকলে বসে যান, বসে যান, তো হবে, বসে যান। একটু দূরে সরে বল আল্লাহুম্মা জোরে আল্লাহুম্মা